শ্বশুর বাড়ি তো কটক যাই, আমার হচ্ছে সেই অবস্থা। বাড়িতে মা নেই তো কী করব না করব, কোনো কাজও নেই, তাই জন্য সারাদিন একা একা বসে বসে বোর হয়েছিলাম। তাই জন্য সন্ধেবেলায় ইচ্ছে হলো আজকে আইসক্রিম বানাবো। তো বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য কিছু না বলেই বলেছিলাম যে 1 প্যাকেট দুধ আর একটু কাজু এনে দিতে। আর বাকি সব জিনিসগুলো মানে খেয়ালই করিনি যে বাড়িতে আছে বা না আছে, সেরকম কিছুই দেখিনি। তো যাই হোক, ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই আমি টুকটুক করে জিনিসগুলো করছি, করার পরে মানে ভিডিওর ক্লিপ নিচ্ছি। আর এই যে বললাম মানে অর্ধেক জিনিস নেই, তাও আমাকে আইসক্রিম আজকেই খেতে হবে, মানে বানাতে হবে, তবে তো আমি কালকে সকালে আইসক্রিমটা খাবো গরম গরম, মানে পড়িয়ে টড়িয়ে হেসে গরমে গরমে। যাই হোক, চিনি দিয়ে দুধটা মানে যতটা দুধ নিয়েছি সেটা হাফ করে নেব ভেবেছিলাম, মানে ফুটিয়ে ফুটিয়ে মেরে নেবো আর কি দুধটা। আর চিনি নেই বলে ওই জন্য নকুলদানা দিয়েই মানে ফোটাচ্ছিলাম দুধটা। এবারে এটাকে হাফ করে নেবো। আর হ্যাঁ, এরকম আগুনের সামনে মানে আর কি কেউ করবে না, ঠিক আছে, এটা একদমই উচিত না, বাট ওই আর কি আমি করে নিয়েছি। তো সেদিনকে মায়ের সাথে জিনিসপত্র কিনতে গিয়ে এই আইসক্রিমের বসানোর জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণ ফোটাচ্ছিলাম দুধটা, মোটামুটি একটু আর কি হয়েছে। তো চলো দুধটার দিকে আস্তে আস্তে মানে ফুটে মানে কম হয়ে যাক আর কি, অর্ধেক হয়ে যাক, তারপরে এদিকে কাজুটা আমি কেটে নিই। তো বাবাকে বলেছিলাম একটু কাজুই আনতে, আর আমার বাবা মানে কাজু কিশমিশের যে পাতা সেটা নিয়ে চলে এসেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দুটো দিয়েই করে দেবো। দেখো দুধটা পুরো অর্ধেক হয়ে গেছে এখন। এবার আস্তে আস্তে মানে আমি নামিয়ে নিয়ে ওর মধ্যে ওই কাজু আর কিশমিশটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে আইসক্রিমের এতে দিয়ে দেবো। আর এদিকে একটা কাণ্ড হয়েছে দেখো, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, দেখে তো বুঝতেই পারছো মাঝখানে অনেক ক্লিপ দিইনি। তো যাই হোক, আমি ভিডিওতে বলে দিলাম। তো দেখো এদিকে 5টা বক্সে ওই দুধের মিশ্রণটা দিয়ে যে আইসক্রিমটা বানাবো সেটা তো হয়ে গেছে। আর এদিকে বাবা আনারসের স্কোয়াশ এনেছিল, স্কোয়াশ কিছু একটা বলে, যাই হোক, সেটা একটু মানে এমনি খেতে ভালো লাগছিল না বলে, তাই জলজিরা তারপর চিনি সব কিছু দিয়ে একটা যাই হোক করার চেষ্টা করেছিল বাবা। তো সেটা খেয়ে না হেভি লাগছিলো, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি আর খাইনি। তো ওইটা দিয়েও বাবাকে বললাম তাহলে আইসক্রিম মিশিয়ে দিই। আবার সেদিকে হয়েছে কি, একটা খোপের মধ্যে কিছুটা পাকামো করে আমি দুধের মিশ্রণ আর আনারসের মিশ্রণ দুটো হাফ মিশিয়ে একটা মানে 2 in 1 আইসক্রিম বানাতে চেয়েছি। তো যাই হোক, পরের দিন পড়িয়ে টড়িয়ে এসে একটা কাণ্ড হয়েছে দেখো, মানে সকালে হয়েছে। আমি তো এখন এটা ঠিক করে দিয়েছি, মানে ফ্রিজের না এখন কিছু জিনিস, মানে নতুন ফ্রিজ তো আমি অত কিছু তো জানি না, তো লেখা ছিল কাগজে, বাট তাও আমি পাকামো করে আমি আর বাবা দুজনে মিলে গরমকালেও মানে 1 থেকে 3-এর মধ্যে ডিপ ফ্রিজের টেম্পারেচারটা রেখেছিলাম, যার কারণে না সারা রাতেও মানে আইসক্রিমটা একটুও বসেনি, পুরো জলের মতন ছিল। তো তারপরে আমি যখন জিনিসটা লক্ষ্য করলাম সকালে, তো তারপরে আমি দেখে নিয়ে ওটা আবার 5 থেকে 7-এর মধ্যে করে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি বসেছে আর কি, কিন্তু মানে বসছে মানে কি, জল ভাবটা কেটে গিয়ে একটু টাইট, মানে মিশ্রণটা শক্ত হচ্ছিলো আর কি। তারপরেও অনেকক্ষণ পর জিনিসটা মানে একদমই টাইট হয়েছিলো, মানে ওই আইসক্রিমের যে কাঠির মতন করা আছে ওটা না বেরিয়ে চলে আসছিলো, আর মিশ্রণটা ওই বাটির মধ্যেই রয়ে যাচ্ছিলো। তো আমি তখন ভাবলাম তাহলে এক কাজ করি, যে মানে এই যে আইসক্রিমের যে নিচড়গুলো ওটা জলের মধ্যে কিছুক্ষণ অনেক সময় বসিয়ে রাখলে, মানে নর্মাল টেম্পারেচারের জলে বসিয়ে রাখলে মানে ঠিক হয়ে যায় আর কি, মানে অটোমেটিক খুলে চলে আসবে একটু গলে গেলে। তো সেইটাই মানে করতে চেয়েছিলাম টেকনিক আর কি, টেকনিক কিছুই না, এটা নর্মাল ব্যাপার, বাট আমি আর কি ওইটাই প্রথমে মাথাতে আসেনি, তারপর পরে যখন মাথাতে এলো দেখলাম যে হ্যাঁ সত্যিই জিনিসটা কাজ করেছে। দেখো এখানে আমি ফাইনালি আইসক্রিমটা তুলতে পেরেছি, আর সত্যি বলবো আইসক্রিমটা খেয়ে না আমার নিজের হাতেই নিজেকে চুমু দিয়ে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড ছুটতে ইচ্ছে করছিলো, ঠিক আছে, মানে মানে কি বলবো, আমার ধারণারও বাইরে ওই জিনিসটা খেতে হয়েছে, ঠিক আছে। ওই সাধারণত যে আমরা ছোটোবেলায় কুলফি টাইপের, গ্রামের দিকে বেশি এই কুলফিটা পাওয়া যায়, তো ওই রকম কুলফির মতন কিছুটা স্বাদটা লাগছিলো, বাট খেতে খুব ভালো লাগছিলো, মানে মোদ্দা কথা খেতে ভালো লাগছিলো। তো যাই হোক, এবার একটু ওই আনারসের স্কোয়াশ দিয়ে যে মিশ্রণটা করেছিল বাবা আগের দিন, সেটাও বসিয়েছিলাম, সেটাও একটু ট্রাই করলাম, দেখলাম এটা হচ্ছে সেই আইসক্রিমটা।
তো হ্যাঁ, এটাও বেশ খেতে ভালো লাগছে, তবে একটাই তফাৎ, ওপরটা মানে নিচের দিকটাতে বেশ সুন্দর খেতে লাগছে আর ওপরের দিকটা না পুরো জলসা। যাই হোক, আর এটা হচ্ছে 2 in 1, যেটা আমি পাকামো করে আইসক্রিমটা করেছিলাম। সত্যি বলবো এটাও না দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই আইসক্রিমের জার্নি বসানোর জার্নি ঠিক হয়েছে। তো এবার একটু কাজে বসবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।